ঈদ মোবারক সবাইকে। কুরবানির ঈদের আজকের এই দিনে দুপুরে লাঞ্চ করতে বসছি বিকাল 6টার দিকে। কারণ সকল কাজ শেষ করে বাসায় গোশত নিয়ে আসতে আসতে হয়ে গিয়েছে অনেক দেরি। এরপর বাসায় এসে আম্মুকে হেল্প করতে হয়েছে অনেকগুলা। কিন্তু আমার কাজ শেষ হইলেও আমি খাইতে বসলেও আমার আম্মু কিন্তু এখনো খাইতে বসতে পারে নাই, তিনি কিন্তু এখনো কাজ করতেছেন। তো আমি হচ্ছে দুপুরের আসলে লাঞ্চটা করতে বসছি আজকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গরুর মাংস আছে এখানে, খাসির মাংস আছে, তারপর পোলাও আছে, এখানে আছে কুচি করে সালাদ, আর লেবু তো আছেই। তো এখানে খাসির মাংস যেটা আম্মু রান্না করছেন, তো এটা আসলে একদম তুলতুলে হয়েছে। এটা হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। আর গরুর মাংসটা খাসির মাংসের তুলনায় কিছুটা শক্ত। গরুর মাংস আসলে এরকম খেতেই বেশি ভালো লাগে। লেবুটা পুরো খাবারের উপর চিপে দিছি এবং খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসতেছে, ঘ্রাণ আসলে আসতেছে, ভালো লাগতেছে। আর সারা দিন শেষে এই বিকালবেলা খেতে বসে এবং গরুর মাংস এবং খাসির মাংস দিয়ে পোলাও খেতে আসলে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো কোরবানির ঈদে আসলে পুরুষ নারী সবারই অনেক কাজ করতে হয়। তো আমরা পুরুষরা হয়তো বা গরুর মাংস, খাসির মাংস এগুলা কাটাকুটি করে বাসায় এনে দিয়েই আসলে শেষ, কিন্তু আমাদের মায়েরা, আমাদের বোনেরা কিন্তু তাদের কাজ কিন্তু চলমান থাকে। মানে তারা সকাল থেকে কাজ করতে থাকেন, এরপর রান্না করতে থাকেন, সেগুলো প্যাকেট করা এবং বিলি বন্টন করার একটা গুরুদায়িত্ব কিন্তু তাদের উপরে থাকে। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের মা, বোন সবাইকে হেল্প করার চেষ্টা করি। ঈদ মোবারক সবাইকে।